রাক্ষস অন্যান্য সিনেমাকে খেয়ে দিবে এটার পক্ষে আমি একদমই না। আমার মনে হয় যে আপনারা কোনো দিক থেকে আপনাদের কম মনে হবে না। এখন তো পিকচার তো এখনো বাকি আছে। বরবাদে কিন্তু শেষ পর্যন্ত শাকিব খানের ডিরেক্ট হয়তোবা ডেথ সিনটা দেখানো হয়নি, ডেথের কোনো দৃশ্য দেখানো হয়নি। তো অনেকের একটা ফ্যাসিনেশন বা ফ্যান্টাসি বলেন যে এখানেও হয়তোবা শাকিব খান ক্যামিও দিতে পারে, বই ক্যারেক্টারের সাথে কোনো একটা ইউনিভার্স হলে কানেকশন থাকতে পারে, এ ধরনের পসিবিলিটি আছে কিনা? সিয়াম আহমেদকে আপনারা ভিন্ন রূপে দেখবেন এবং ওর ডেডিকেশনটা, কাজটা যখন সিনেমাটা যখন আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমাদের জন্য এটা কতটুকু মানে জরুরি ছিল এখানে সিয়াম আহমেদকে রাখা। মানুষ বলে নারী কিসে আটকায়। নারী কিসে আটকায় এই ব্যাপারে জানতে হলে এবার কিন্তু ঈদ উল ফিতরের প্রেক্ষাগৃহে আপনাদেরকে আসতে হবে, কারণ রাক্ষস সিনেমার ট্রেলারে ইতোমধ্যেই আমাদের নায়ক সিয়াম আহমেদ বার্তা দিয়েছেন নারী কিসে আটকায়, এবং পাশাপাশি অনেক ধরনের ভায়োলেন্স আছে, পাশাপাশি সবার প্রিয় সেই জিল্লুকেও কিন্তু ডাক দিয়েছেন তিনি। কেন এই ডাকাডাকি চলছে এবং রাক্ষসের ট্রেলার মুক্তির পর থেকেই কিন্তু সামাজিক মাধ্যমে তোলপা লেগে গেছে এর পেছনে নেপথ্যের গল্পগুলো জানবার জন্য। এবং এই মুহূর্তে আমাদের রাক্ষসের পেছনে নেপথ্যের মানুষগুলো আমাদের সাথে রয়েছে। আমাদের সাথে রয়েছেন নির্মাতা মেহেদী হাসান হৃদয়, আমাদের সাথে রয়েছেন প্রডিউসার রিয়েল এনার্জি প্রোডাকশনের কর্ণধার, অন্যতম কর্ণধার দুজন, শাহরিন সুমি এবং আজিম হারুন। আমরা একটু সবার সাথে আড্ডা দেবো, জানবো রাক্ষস সম্পর্কে। হৃদয় ভাই, প্রথমে ট্রেলার দেখে সামাজিক মাধ্যমে কথা শুরু হয়ে গেছে যে বরবাদ কেউ খেয়ে দিবে এবং অন্যান্য যত সিনেমা আসছে সব কিছুকে রাক্ষস খেয়ে দিবে, ডিরেক্টর হিসেবে কি বলবেন? না না না, এই রাক্ষস অন্যান্য সিনেমাকে খেয়ে দিবে এটার পক্ষে আমি একদমই না। প্রত্যেকটা সিনেমা খুব ভালো চলুক ভাই, খুব ভালো চলুক, বিশ্বাস করেন প্রত্যেকটা সিনেমা ভালো যাক, এটা ইন্ডাস্ট্রির জন্য খুব দরকার। Don't fucking shout! একটু জানতে চাই, একদম নতুন এক সিয়াম আহমেদকে দর্শকরা দেখলো ট্রেলারে এবং নতুনভাবে ডিসকভার করা হলো। আসলে একজন আর্টিস্টকে ডিসকভার করার পেছনে নির্মাতার অনেক বড় ভূমিকা থাকে। সিয়াম আহমেদের কাজে আপনি কতটা সন্তুষ্ট এবং অডিয়েন্স প্রেক্ষাগৃহে গিয়ে কেমন গুজবাম পাবে? খুব ভালো করছে, আমি খুব সন্তুষ্ট। মানে আমি যে চরিত্রটাকে দেখতে চাইছি অ্যাকচুয়ালি পর্দায়, সেই চরিত্রটাকে আমি পাইছি। এই জিল্লু খায়া দে! আমরা যখন শুনেছিলাম যে বরবাদের কোনো কাজটি এখানে রিপিট হবে না, তখন একটা কথা উঠেছিল যে বরবাদেরই কোনো একটা ইউনিভার্স হবে, এবং ট্রেলারে কিন্তু সেই টাচটাই দেওয়া হলো যখন সবার প্রিয় জিল্লু ফিরে আসলো স্ক্রিনে, শ্যাম ভট্টাচার্য। একটু বলবেন কিনা এই সম্পর্কে, যে তাহলে কি বরবাদের একটা ইউনিভার্স পেতে যাচ্ছে কিনা? জিলু যেহেতু ফিরে আসছে তার মানে তো কিছু একটা হচ্ছে। তুই যদি ওদের বাপ হস তাইলে আমি তোর বাপেরও বাপ, ফাকিং গ্র্যান্ডফাদার। ভিলেনকে দেখানো হয়নি, খলনায়ককে দেখানো হয়নি। আমরা আমাদের পরিচিত মুখ আলিরাজকে পেয়েছি, অনেক দিন পরে তিনি বড় পদে এরকম একটা কাজে আছেন। তবে একটা ভিলেনকে হয়তো বা দেখা গেছে পেছন থেকে, এবং আমরা শুনেছিলাম যে বলিউডের কাউকে ভিলেন হিসেবে নেওয়া হবে। এই ব্যাপারে কিছু একটা বলা যায় কিনা, টাচ দেওয়া যায় কিনা, স্পয়লার ছাড়া যতটুকু বলা যায়? মোটামুটি টিজারে কিন্তু আপনারা অনেক কিছু দেখে ফেলছেন, আর তো বলার কিছু নাই, সবাই তো জানেই। তারপর ভিলেন সম্পর্কে কিছু একটা, যে ভিলেনের চমক থাকবে কিনা সামনে প্রেক্ষাগৃহে? একটা চমক তো আপনারা দেখছেন, আমরা ফেস রিভিল করি না, একটা চমক তো আপনারা দেখছেন যে একজন আসতেছে, তো সেটার ব্যাপারে যদি আমরা বলতাম তাহলে তো আমরা পর্দায় দেখাই দিতাম, টিজার তো দেখাই দিতাম। যেহেতু দেখাই না, তার মানে একটা সারপ্রাইজ আছে, পর্দায় দেখবেন এটা। আমরা সর্বশেষ একটু জানতে চাই, এটা সাকিবিয়ানদের একটা প্রশ্ন, যে বরবাদে কিন্তু শেষ পর্যন্ত শাকিব খানের ডিরেক্ট হয়তোবা ডেথ সিনটা দেখানো হয়নি, ডেথের কোনো দৃশ্য দেখানো হয়নি। তো অনেকের একটা ফ্যাসিনেশন বা ফ্যান্টাসি বলেন যে এখানেও হয়তোবা শাকিব খান ক্যামিও দিতে পারে, বই ক্যারেক্টারের সাথে কোনো একটা ইউনিভার্স হলে কানেকশন থাকতে পারে, এ ধরনের পসিবিলিটি আছে কিনা? ওটা এখন কোনো কিছু বলা যাবে না, পর্দায় দেখবেন আপনারা, চমক তো কিছু না কিছু আছেই। অসংখ্য ধন্যবাদ দিতে হবে। আমরা একটু শাহরিন সুমি, মাস্টার মাইন্ড, অন্যতম মাস্টার মাইন্ড রাক্ষসের পেছনে একটু আমরা জানতে চাই যে গ্র্যান্ডার, আসলে রিয়েলের যে প্রোডাকশন হলে সবার আগে যে কথাটা আসে যে অ্যারেঞ্জমেন্ট, গ্র্যান্ডারে যাতে মনে হয় যেটা ওই বরবাদের স্কেল, বরবাদে এমন একটা স্কেলে পৌঁছেছে যে সবাই এক্সপেকটেশন খুবই হাই থাকে, এবং এখানেও আমরা দেখলাম ওই গ্র্যান্ডারের উপস্থিতি, হেলিকপ্টার শট বলেন বা অ্যারেঞ্জমেন্ট বলেন, সব মিলিয়ে আসলে কতটা টাফ ছিল। শ্রীলঙ্কায় শুটিং করেছেন অনেক কিছু, সব মিলিয়ে একটু যদি বলেন। টাফ তো সব কাজই, কোনো কাজই তো সহজ হয় না। আর শুটিং করতে গেলে তো আমাদের প্রবলেম আসলে তেমন কিছু না, যে স্মুথলি কাজটা করা, এটাই আমাদের সবসময় একটা থাকে যে আমরা কিভাবে কত কত স্মুথলি কাজটা করতে পারবো। আমাদের যারা টিম মেম্বার আছেন তারা মানে কমফোর্টেবলি কাজটা কী করে করতে পারবে, তো আমরা সেটাই চেষ্টা করেছি। গ্র্যান্ডার যদি আপনি বলেন, আপনারা মানে যতটুকু আপনারা দেখেছেন এখন পর্যন্ত ট্রেলারে, আমার মনে হয় যে আপনারা কোনো দিক থেকে আপনাদের কম মনে হবে না। এখন তো পিকচার তো এখনও বাকি আছে, তো সিনেমা হলে গিয়ে বাকিটুকু দেখলে আপনারা বুঝে যাবেন যে গ্র্যান্ডারের জায়গা থেকে আমরা আসলে কোনো দিকে কম রাখিনি, বরঞ্চ বেশি করেছি বরবাদের চাইতে।
তো সেই দিক থেকে আমি বলবো যে সব কিছু আমরা একদম ভালো মতো আমাদের সাধ্য মতো আমরা চেষ্টা করে যা নিয়ে এসেছি দর্শকদের সামনে, যা নিয়ে আসবো, যা আসছে সিনেমা হলে আপনারা যেটা দেখবেন সেটা আপনাদের সবার ভালো লাগবে ইনশাল্লাহ। ট্রেলারের বিভিন্ন দৃশ্য দেখে অনেকেরই ধারণা হচ্ছে যে বরবাদের থেকে আসলে বড় স্কেলে এটা হচ্ছে অ্যারেঞ্জমেন্টটা। সেই জায়গা থেকে যে সিয়াম আহমেদকে নতুনভাবে নেওয়া কতটা রিস্কি ছিল অ্যাজ এ প্রডিউসার, কারণ অবশ্যই একটা ভাবনার জায়গা থেকে ওনাকে নেওয়া হয়েছে, এবং তারপরে কাজটা ডান হওয়ার পরে কতটা স্যাটিসফাইড বা এক্সপেকটেশন কেমন? দেখুন, আপনি কিন্তু আপনার ইন্টারভিউ শুরুতেই বলেছেন নারী আটকায় লোভে, রাইট? তো নারীর এই লোভটা আমাকে ও দিয়েছিল যখন গল্পটা আমাকে বলে, তো আমি কিন্তু ওই লোভেই আটকে গিয়েছি। সো এইটা সিয়াম আহমেদ করতে পারবে, এবং সিয়াম আহমেদ এটা একদম এই চরিত্রর জন্য পারফেক্ট ছিল। এবং আমি বলবো যে সিয়াম আহমেদকে আপনারা ভিন্ন রূপে দেখবেন, এবং ওর ডেডিকেশনটা, কাজটা সিনেমাটা যখন আপনারা দেখবেন তখনই বুঝতে পারবেন যে আসলে আমাদের জন্য এটা কতটুকু মানে জরুরি ছিল এখানে সিয়াম আহমেদকে রাখা, বা এই চরিত্রটার জন্য ও কতটুকু পারফেক্ট ছিল। তো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে আমরা এখন পর্যন্ত ঠিক জায়গায় আছি। তোর হাসিতে আমি হাসতাম, তোর খুশিতে আমি খুশি হইতাম, তোর কষ্টে আমি কামতাম। একটু আজিম ভাইয়ের কাছে আমরা যেতে চাই, যে গোয়িং ব্যাক টু আজিম ভাই, how are you feeling after releasing the trailer, and do you expect that Rakhosh will run better than Borbad? Basically, there is no comparison. Barbad was industry hit and I was very happy about it. And recently in one of my interviews I said that Barbad is my elder child, Rakhosh is my younger child. So how can I say that younger child will do better than elder child, or elder child will do better than younger child? We hope that the audience will love it. They get their paisa vasool. When they go and see the movie, they enjoy the movie. My objective as an audience to make something where people love it, right? I am not running a race, number one, number two. It's not that. What I want is audience goes, enjoys, whatever they pay, they get their paisa vasool. That is my objective, not to do comparison. বাপে Azim bhai, we heard before Borbad that you are planning to make films in Bollywood. Now you are making films in Hollywood. Of course, Shumi Appa has a credit for that. So, are you planning to stay here for longer? Basically, for me, the reason for me to stay here is bigger than the movie. I like the food here, I like the people here, and I like the kachi biryani. So it is tough for me to go out of here, right? So that is the main reason, right? So of course my passion is to make movie. As I said, I don't discriminate in movies like Bollywood or Dhallywood or anything. I don't even like that terms, you know. It's Bengali film industry or Indian film industry, right? Or Hollywood they call it, you know, or English film industry. So inshallah, as long as people love my movies and I give them good content, I will stay here. নির্মাতার কাছে দিয়ে ফিরতে চাই, যে রাক্ষসে আমরা যেটা দেখলাম যে ভালোবাসা যেমন আছে, ভায়োলেন্স আছে, এবং লোভের কথাও বলা হচ্ছে, ভালোবাসার কথা বলা হচ্ছে, সব মিলিয়ে যদি বলেন যে একটু কী ধরনের গল্প দর্শক দেখতে পারবে সেখানে গিয়ে, যেমন যারা রোমান্টিক জনরা পছন্দ করে তারাও কি পাবে, অ্যাকশন যারা পছন্দ করে তারাও পাবে? সব একের মধ্যে সব। আপনার ফ্যামিলি ড্রামা পাবে, ভালোবাসা পাবে, অ্যাকশন পাবে, সব পাবে ভাই, সব। প্রেগনেন্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নেই তো? এইবারে ট্রেলারও কিছু বিতর্কিত ডায়লগ আছে, যেগুলো নিয়ে হয়তো বা যেমন বরবাদের সময় হয়েছে, আপনার সাথে আমার অনেকবার কনভারসেশন হয়েছে ব্যাপার নিয়ে, ভায়োলেন্স নিয়ে। এবার ভায়োলেন্স ছাড়াও একটু আমার মনে হচ্ছে যে অ্যাডাল্ট ডায়লগ দু একটা আছে, যেটা নিয়ে হয়তো বা একটু সমালোচনাও হতে পারে। এটা নিয়ে আপনার কোনো স্টেটমেন্ট আছে কি না, বা চরিত্রের প্রয়োজনে বা কোনো কিছু যদি একটু আপনি বলেন, কারণ সিয়াম আহমেদকে দেখা গেছে দু একটা ডায়লগ এরকম দিতে, একটু যদি বলেন। যা করা হয়েছে চরিত্রের প্রয়োজনে করা হয়েছে, আর যে ডায়লগটার কথা আপনি বলতেছেন এটা মানুষের একটা ট্যাবু, এটা জানার অধিকার সবার আছে, অনেকেই জানে না। সো একটা ডক্টরের কাছে একটা মানুষ কোশ্চেন করতেই পারে যেটা পসিবল কিনা। সো আমি এটারে খুব পজিটিভলি দেখি, এবং যারা জানে না তারাও সিনেমা হলে এটা জানবে। অনেকে আমার কাছে মনে হয়েছে এই চরিত্র প্রয়োজন, আর আমার কাছে মনে হয়েছে ঠিকঠাক। অসংখ্য ধন্যবাদ হৃদয় ভাই, সুমি আপা এবং আজিম ভাই। ঈদ উল ফিতরে সিয়াম আহমেদকে নিয়ে রিয়েল এনার্জি প্রোডাকশন মেহেদি হাসান হৃদয়ের কাঁধে চড়ে রাক্ষস নিয়ে আসছেন। রাক্ষসের কি ঘটনা ঘটে এবং কেন একজন প্রেমিক পুরুষ নারীর কোন কারণে রাক্ষসে পরিণত হয় সেসব জানতে হলে, এবং যেহেতু বরবাদেরও ইউনিভার্স, জিল্লুই বা এসে কী করে সেসব জানতে হলে কিন্তু প্রেক্ষাগৃহে যেতে হবে এবং দেখতে হবে রাক্ষস। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আরিফ হক, ৭১, ঢাকা।